হ্যালো এভরিওয়ান, তোরা যারা 2027 মাধ্যমিক দিবি তোদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আজকে আমরা ভৌত বিজ্ঞানের চলতরিত অধ্যায় দিয়ে ভিডিওটা শুরু করছি। এই অধ্যায়ে সমস্ত ধরনের অঙ্কের সমাধান করব আমরা। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে অঙ্কের সমাধান হবে। ভৌত বিজ্ঞানে 100 তে 100 পাচ্ছে, সুতরাং তোরাও পাবি, শুধু প্র্যাকটিস আর কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আজকের কোশ্চেনগুলো যদি তোরা করে নিস তাহলে তোদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলতরিত অধ্যায় তোরা জানিস যে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। সুতরাং এই চলতরিত অধ্যায় থেকে আজকে আমরা সমস্ত ধরনের অঙ্কের সমাধান করব, গাণিতিক প্রশ্নের সমাধান করব। আর সেই গাণিতিক প্রশ্ন থেকে আমরা সমস্ত ধরনের কনসেপ্টের ক্লিয়ার করব। তো তোরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাক। ভিডিওটা তোদের খুবই উপকার হবে, তোদের অবশ্যই প্রিপারেশনকে বুস্ট করবে। আর গাণিতিক প্রশ্নের সমাধান ছাড়া 100 তে 100 তোলা একটা খুবই জটিল ব্যাপার। চল তবে শুরু করা যাক। ওকে, তাহলে দেখ আজকে আমাদের প্রথম প্রশ্ন কি আছে। বলছে বাহুতে দুটি বিন্দু আধান 2 মিটার ব্যবধানে আছে। বলছে একটি আধানের মান অপরটির দ্বিগুণ। আধান দুটির মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল। ওহ, দারুণ একটা প্রশ্ন। এখানে বিকর্ষণ বল বলে দিয়েছে, এটা অবশ্যই তোরা নোট করে রাখবি। বিকর্ষণ বলের মান দিয়েছে 7.1 × 10⁻10 নিউটন হলে প্রতিটি আধানের মান কত। আমাদেরকে প্রতিটি আধানের মান কিন্তু বার করতে বলেছে। সাপোজ ধর এখানে একটি বিন্দু আধান আছে, আবার এখান থেকে 2 মিটার দূরে আবার আরেকটি বিন্দু আধান আছে, অর্থাৎ এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে 2 মিটার। এখন ধর এই বিন্দু আধানের মান হচ্ছে কিউ, এই বিন্দু আধানের মান হবে 2Q, কারণ দ্বিগুণ বলে দিয়েছে, তাহলে 2Q। আমরা কুলম্বের সূত্র ইউজ করব যে F সমান K × Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে সব তো দেওয়া আছে, এফের মান হচ্ছে 7.1 × 10⁻10, কে এর মান আমরা জানি 9 × 10⁹, আর এখানে Q1 এর মান হচ্ছে Q, তাহলে এটা হচ্ছে Q, আর এটা 2Q বাই 2 এর স্কোয়ার। তাহলে এখন এটা যদি আমরা সমাধান করি তাহলে এদের দশমিক তুললে নিচে 10, আর এই 10-এর এইখানের একটা জিরো কেটে যাবে, মানে এটা হয়ে যাচ্ছে 10⁹, আবার এদিকে 10⁹, এই 10⁹ কেটে যাচ্ছে। তাহলে এদিকে থাকছে 71 সমান 9/4 × 2Q²। এদিকে 2, এদিকে 4-এর সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে 2 থাকছে। তাহলে হয়ে যাচ্ছে 71 সমান 9/2 × Q²। তাহলে আবার এখান থেকে আমরা লিখতে পারি যে Q² সমান 71 × 2/9। এইদিকে 2টাকে এদিকে নিয়ে এলাম আর 9টা ভাগ হয়ে গেল। তাহলে এটা যদি করা হয় তাহলে হয়ে যাচ্ছে Q² সমান 142/9। তাহলে Q² সমান এটা যদি ভাগ করা হয় 9×9 = 45, মানে 15.77। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে 16 থেকে কিছু পরিমাণ কম, মানে 16 হলে 4 আসতে স্কোয়ার রুটটা, আর 4 থেকে কিছু কম আসবে, মানে 4-এর কাছাকাছি। তাহলে Q সমান হয়ে যাচ্ছে √15.77, তার মানে Q সমান হয়ে যাচ্ছে ±3.97 কুলম। একটি আধান হয়ে গেল আমাদের 3.97 কুলম প্লাস মাইনাস। তাহলে অপর আধানটি আমরা কি বলবো, এর দ্বিগুণ হবে, তার মানে 2 × 3.97, এটা যদি গুণ করা হয় তাহলে হয়ে যাচ্ছে 7.94 কুলম। অবশ্যই এটা প্লাস মাইনাস। এখন এই প্লাস মাইনাসের কনসেপ্টটা কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এদের মধ্যে বিকর্ষণ বল লাগছে। তাহলে অবশ্যই আধান দুটি সমজাতীয় হবে, অর্থাৎ একটি আধান যদি প্লাস হয় অপরটিও প্লাস হবে, আর একটি যদি মাইনাস হয় তাহলে অপরটিও মাইনাস হবে। ওই জন্য এদের মধ্যে এখানে প্লাস মাইনাস নিয়েই আমরা ক্যালকুলেশনটা করব। বলছে বাহু মাধ্যমে দুটি বিন্দু আধান 25 ESU আর 12 ESU অর্থাৎ 12 ESU 10 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত। আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান কত। তো দুটি আধান দেয়া আছে, একটির মান সাপোজ Q1 সমান 25 ESU আর Q2 সমান হচ্ছে 12 ESU, আর এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। এটা আমাদের CGS ইউনিটে কিন্তু নেওয়া হয়েছে। তাহলে আমরা কুলম্বের সূত্র ইউজ করব, F সমান K × Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে CGS ইউনিটে K সমান হয়ে যায় 1, তাহলে F এর মান আমাদেরকে বার করতে হবে। F সমান Q1 Q2, তাহলে 25 × 12 বাই 10-এর স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে 25 আর 10 250, মানে এটা হয়ে যাচ্ছে 300, আর এখানে হয়ে যাচ্ছে 100। তাহলে এটা হচ্ছে 3 ডাইন CGS ইউনিটে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
সিম্পল একটা প্রশ্ন। বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে প্রতি সেকেন্ডে তার মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। দারুণ একটা প্রশ্ন। তাহলে আমরা জানি যে I সমান কিউ বাই টি। এখানে I এর মান হচ্ছে 16, কিউর মান আমাদেরকে বার করতে হবে, টি সমান প্রতি সেকেন্ড বলে দিয়েছে, তাহলে 1 সেকেন্ড ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কিউ সমান হচ্ছে 16 কুলম। ওকে, তাহলে আমরা কিউ সমান 16 কুলম পেয়ে গেলি। আর আমরা জানি যে কিউ সমান এন ইন্টু ই, যেখানে ই হচ্ছে ইলেকট্রনের আধানের মান। তাহলে এখন আমরা এখানে যদি এটা বসাই যে 16 সমান এন ইন্টু ইলেকট্রনের আধানের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এটা যদি এদিকে ভাগ দিই তাহলে এন হয়ে যাচ্ছে 16 ভাজিত 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এটা দশমিককে তুলে দিলে একটা নিচে 10 আসবে, তো 16 কেটে যাবে, 10টা যদি উপরে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে 10⁻20 ইলেকট্রন। এতটি ইলেকট্রন কিন্তু প্রত্যেক সেকেন্ডে প্রবাহিত হচ্ছে। এটি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে? বলছে 1.5 কুলম তড়িৎ আধানকে দুটি বিন্দুর একটি থেকে অপরটিতে নিয়ে যেতে 30 জুল কার্য করতে হয়। বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য কত? দেখ, তোরা যদি বিভব পার্থক্যের কনসেপ্টটা পড়ে থাকিস, এগুলো যখন আমি অফলাইনে পড়াই না তখন পুরো ডিটেলসে পড়াই, তো তোরা সেখান থেকে বলতে পারবি যে ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি হয়, অর্থাৎ বিভবের যে সংজ্ঞা সেখান থেকে আমরা এটা জানি। তো ডাব্লিউ মানে হচ্ছে সেই ওয়ার্ক ডান, তো এখানে দেওয়া আছে সেই ওয়ার্ক ডানটা কত 30 জুল, সমান কিউর মান দেওয়া আছে 1.5, আর ভি এর মান আমাদেরকে এখান থেকে বার করতে হবে। ভি মানে হচ্ছে সেইখানে যে পটেনশিয়াল ডিফারেন্সটা সেটা। তাহলে আমরা ভি সমান বলতে পারি 30/1.5। এখন এই দশমিকটা তুলে নিচে একটা 10 আসবে, তাহলে ভি সমান 30 ইন্টু 10/15। তাহলে এটা 15 দুগুণে 30 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভি সমান 20 ভোল্ট। তাহলে এটাই আমাদের হচ্ছে ফাইনাল উত্তর। এটা দেখ, বিভবের তোরা কনসেপ্টে যদি জানা থাকে তাহলে অবশ্যই তোরা এই অঙ্কটা করতে পারবি, একদম পাতি অঙ্ক, বিভবের ডেফিনেশন থেকে সূত্রটা হয়, এখান থেকে আমরা বসিয়ে দিয়ে মানটা ক্যালকুলেট করে নিয়েছি। পরের প্রশ্ন দেখ কি বলছে। বলছে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট। কিছু পরিমাণ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে 50 জুল কার্য করতে হলে আধানের পরিমাণ কত হবে? আচ্ছা, এখন দুটো বিন্দু দেওয়া আছে, এ বিন্দু আর বি বিন্দু, এদের মধ্যে যে বিভবের পার্থক্য, সেই বিভবের পার্থক্য দেওয়া আছে আমাদের 10 ভোল্ট। এখন এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের বিভবের পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। এবার বলছে যে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে আমাদের যে কার্য করতে হয় সেই কার্যটাও হচ্ছে আমাদের 50 জুল। ওকে, বলছি তাহলে আধানের পরিমাণ কত হবে? তাহলে আমাদেরকে আধানের পরিমাণটা বার করতে হবে, আবার সেই ফর্মুলা যে ডাব্লিউ সমান কিউ ইন্টু ভি। তাহলে এখানে দেওয়া আছে ডাব্লিউ এর মান হচ্ছে 50 জুল, কিউর মান আমাদেরকে এবার বার করতে হবে, এবার ভি এর মান দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে কিউ সমান আমরা বলতে পারবো যে 50/10 সমান কিউ সমান হয়ে যাচ্ছে আমাদের 5, 5 10 50। তাহলে আমরা বলতে পারি সেই আধানের মানটা হচ্ছে 5 কুলম। তাহলে এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। পরের প্রশ্ন, এবার কিন্তু আমরা অবশ্যই ধীরে ধীরে চ্যাপ্টারের ভিতরের দিকে প্রবেশ করছি, তো অবশ্যই তোরা কোশ্চেনগুলো খাতায় লিখবি বা স্ক্রিনশট নিয়ে নিবি। দেখ, বলছে কোনো পরিবাহের মধ্যে দিয়ে 2 মিনিটে 600 কুলম আধান প্রবাহিত হলে পরিবাহের প্রবাহ মাত্রা কত? তাহলে আমরা প্রবাহ মাত্রার সূত্রটা জানি যে I সমান কিউ বাই টি। এখন এখানে দেখ কিউ সমান দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে 600 কুলম, টি এর মান দেওয়া আছে, টি সমান দেওয়া আছে 2 মিনিট, বাট এটাকে আমরা সেকেন্ডে করে নেব, তাহলে সেকেন্ডে করলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60 সমান হয়ে যাচ্ছে 120 সেকেন্ড। ওকে, নাও এখন আমরা এই সূত্রটাতে বসিয়ে দেবো যে I সমান কিউ মানে হচ্ছে 600, সময়ের মান হচ্ছে আমাদের এটা। তাহলে এখন আমরা বলতে পারি 1 0 1 0 কেটে গেল, 12, 5 12 60, তাহলে আমরা বলতে পারি যে I সমান হয়ে যাচ্ছে 5 এম্পিয়ার। খুবই ইজি একটা অঙ্ক। বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কত সময়ে 900 কুলম আধান প্রবাহিত হলে পরিবাহীর প্রবাহ মাত্রা 2.5 এম্পিয়ার হবে। আবার আমরা ইউজ করব প্রবাহ মাত্রা সূত্র যে I সমান কিউ বাই টি। এখন দেখ, এখানে I এর মান দেওয়া আছে 2.5, এখন দেখ কিউর মান দেওয়া আছে, কিউ সমান হচ্ছে 900 কুলম। এখন আমাদেরকে টি এর মানটা বার করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে টি সমান হচ্ছে 900/2.5। এখন এই দিকের দশমিকটা তুললে একটা 10 হয়ে যাবে নিচে, তাহলে আমরা লিখতে পারি যে টি সমান 900 গুণিত 10/25। নাও যদি 5 বারে যদি আমরা কাটি তাহলে এটা হচ্ছে 5 5 25, 5 দুগুণে 10। এখন এটা হয়ে যাচ্ছে 5 বারে 5 18 90, তাহলে 18 আর একটা 0, তার মানে আমাদের হয়ে যাচ্ছে যে টি সমান 180 ইন্টু 2 সমান 18 দুগুণে 36 আর 0 অর্থাৎ 1 সেকেন্ড। এই সেকেন্ডটাকে যদি মিনিটে করতে চাস তাহলে মিনিটেও করতে পারিস, যদি 60 দিয়ে ভাগ করিস তাহলে টি সমান হয়ে যাচ্ছে
6 অর্থাৎ 6 মিনিট। এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখ কি বলছে, বলছে কোনো পরিবাহীর রোধ 5 ওহম ও প্রবাহমাত্রা 2 অ্যাম্পিয়ার হলে পরিবাহীর প্রান্ত দুটির বিভব প্রভেদ কত। দেখ এই সূত্রগুলো না আমরা যখন অফলাইনে যখন আমরা পড়াই তখন আমরা এই সূত্রগুলো পুরো ডিটেলসে পড়িয়ে থাকি। দেখ আমরা জানি যে ভি সমান আই আর, এখানে দেখ আর এর মান দেওয়া আছে, আর এর মান হচ্ছে 5 ওহম, আই সমান দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। এখন আমাদেরকে ভি সমান বার করতে হবে। তাহলে দেখ ভি সমান আমরা এখানে বসিয়ে দেবো, আই এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার আর রোধের মান হচ্ছে 5, তার মানে ভি সমান হয়ে যাচ্ছে 5 দুগুণে 10 ভোল্ট। বলছে কোনো পরিবাহীর বিভব প্রভেদ 10 ভোল্ট, প্রবাহমাত্রা 20 মিলি অ্যাম্পিয়ার, পরিবাহীর রোধ কত হবে। সে আবার ভি সমান আই আর, এখানে দেখ ভি এর মান দেওয়া আছে 10 ভোল্ট বলা আছে, আই সমান দেওয়া আছে 20 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ারকে যখন আমরা অ্যাম্পিয়ারে করব তখন 20কে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো। 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 0.02 অ্যাম্পিয়ার। ওকে না, এবার এটা আমরা বসিয়ে নেব এখানে। তাহলে আর সমান ভি বাই আই, তাহলে ভি সমান হচ্ছে 10 ভোল্ট, আই সমান হচ্ছে 0.02। তাহলে এটা যদি করা হয় তাহলে এখান থেকে পয়েন্টটা তুললে উপরে 100 হয়ে যাবে, তাহলে 10 ইন্টু 100 বাই 2, 2 যদি কাটি তাহলে এটা হয়ে যাচ্ছে 5, তাহলে 5 ইন্টু 100 মানে 500, তাহলে 500 ওহম আমাদের কিন্তু রোধ হয়ে যাচ্ছে। ওকে দেখ পরের প্রশ্ন কি বলছে, বলছে একটি পরিবাহীর রোধ অপর একটি দ্বিগুণ, পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হলে তড়িৎ প্রবাহের অনুপাত কত। দারুণ একটা প্রশ্ন, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। তাহলে দেখ কি বলেছে, এখন বলেছে যে দুটো পরিবাহী আছে, সেই পরিবাহীর একটি রোধ যদি আমরা R1 ধরি আর এর যে প্রবাহ মাত্রা সেই প্রবাহ মাত্রাকে আমরা I1 ধরে নিচ্ছি, তাহলে সেকেন্ড যে পরিবাহীটা হবে সেই পরিবাহীটার রোধটা আমাদের দ্বিগুণ হবে, তাহলে এটা ধরে নিচ্ছি 2R1 আর এর যে প্রবাহ মাত্রা সেটা হচ্ছে আমাদের I2। এখন এর মধ্যে যে ভোল্টেজগুলো লাগা আছে এদের মধ্যে তাদের ভোল্টেজটা আমরা ভি ধরে নিচ্ছি, কারণ বিভব প্রভেদ এখানে সেম বলেছে, সুতরাং দুটোতেই ভিভি ভোল্টেজ থাকছে। দেখ এই ধরনের কনসেপ্টগুলো যখন আমি অফলাইনে পড়াই না তখন আমি পুরো ডিটেলসে পড়াই। তোরা জানিস যে বিভব প্রভেদ যদি সেম থাকে তাহলে রোধ আর প্রবাহ মাত্রা ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তো সেখান থেকেও তোরা ডিরেক্টলি করতে পারিস, বাট তোদের যেহেতু সমাধান করে দেখাতে হয় সুতরাং আমরা কোশ্চেনটি সমাধান করেই করছি। তাহলে প্রথম পরিবাহের ক্ষেত্রে আমরা I1 সমান লিখতে পারি যে ভি বাই R1, দ্বিতীয় পরিবাহের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি I2 সমান ভি বাই 2R1, কারণ রোধটা দ্বিগুণ বলেছে তাহলে এটা আমরা 2R1 করে দিলাম। এদের যদি অনুপাত করি তাহলে দেখ I1 বাই I2, অনুপাত মানে অবশ্যই ভাগ, তোরা কে কে জানিস অনুপাত মানে ভাগ অবশ্যই কমেন্টে লিখবি। তাহলে প্রথমটার জন্য হয়ে যাচ্ছে ভি বাই R1, নিচে হয়ে যাচ্ছে ভি বাই 2R1, তাহলে এটা যদি করিস তাহলে হয়ে যাচ্ছে I1 বাই I2 সমান ভি বাই R1 ইন্টু 2R1 বাই ভি, এটা উল্টে যাবে, উপরে যখন গুণ আকারে লিখবো তখন এটা উল্টে যাবে, তাহলে এদিকের ভি এখানের ভি কেটে যাচ্ছে, R1 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি যে I1 অনুপাত I2 সমান 2:1। দেখ তোদের অ্যান্সার এরকম আসতে পারে যে 1:2ও আসতে পারে। দেখ এটা ডিপেন্ড করবে তুই কোন পরিবাহের রোধটাকে দ্বিগুণ নিয়েছিস, আমি দ্বিতীয়টাকে দ্বিগুণ নিয়েছি তার জন্য ওটা দেখ এইভাবে ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে আমার 2:1 এসেছে, তো এই হচ্ছে অ্যান্সার। এইভাবে কিন্তু এই কোশ্চেনটার সমাধান কিন্তু তোরা অবশ্যই খুব সহজেই করতে পারবি। দেখ পরের প্রশ্ন কি বলছে, দেখ ভিন্ন দুটি পরিবাহীর প্রত্যেকটির বিভব প্রভেদ অভিন্ন, অর্থাৎ দুটো পরিবাহী আছে তাদের বিভব প্রভেদ কিন্তু সেম, অর্থাৎ এটা ধর ভি ভোল্টে আছে এটাও ভি ভোল্টে আছে। এবার বলছে পরিবাহী দুটি প্রবাহ মাত্রার অনুপাত 3:4 হলে রোধের অনুপাত কত। দারুণ একটা কোশ্চেন। সাপোজ ধর এই পরিবাহী হচ্ছে আমাদের I1 সমান 3x, এই পরিবাহী হচ্ছে আমাদের I2 সমান হচ্ছে 4x। এখন এদের রোধের মান বার করতে বলেছে, তাহলে ধর সাপোজ ধর এর রোধ R1, এর রোধ হচ্ছে আমাদের R2, তাহলে সেই আবার ওহমের সূত্র ব্যবহার করে আমরা এটা করব। এদের রোধের অনুপাত বার করতে বলেছে, তো আমরা জানি যে ওহমের সূত্র ভি সমান I আর, তাহলে এখান থেকে আমরা আর এর ফর্মুলাটা যদি ক্যালকুলেট করি তাহলে হয়ে যাচ্ছে ভি বাই আই। আগের প্রশ্নটির মতনই কিন্তু এই প্রশ্নটিও সেম টাইপের প্রশ্ন। ওকে, তাহলে এখন এই ওহমের সূত্র থেকে প্রথম পরিবাহীটার ক্ষেত্রে যদি আমরা আর বার করি তাহলে হয়ে যাচ্ছে R1 সমান ভি বাই আই মানে 3x, দ্বিতীয়টার ক্ষেত্রে হয়ে যাচ্ছে R2 সমান ভি বাই আমাদের হয়ে যাচ্ছে 4x, তাহলে এদের অনুপাত যদি করি তাহলে হয়ে যাচ্ছে R1 বাই R2 সমান প্রথমটার জন্য ভি বাই 3x, নেক্সট টাইম ভি বাই 4x, এবং এটা যদি ভাগটাকে গুণ আকারে লিখি তাহলে হয়ে যাচ্ছে R1 বাই R2 সমান এটা উল্টে যাবে ভি বাই 3x ইন্টু 4
এক্স বাই ভি। তাহলে ভি ভি কেটে যাচ্ছে, দিকের এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে আমাদের আসছে যে R1 অনুপাত R2 সমান 4:3। দেখে এটাও আবার ইনভার্সলি সেম, ইনভার্সলি প্রপোর্শনাল, কারণ এটা দেখ 3:4 ছিল, অ্যান্সার হলো 4:3। কারণ বিভব প্রভেদ যদি সেম থাকে তাহলে আমরা জানি প্রবাহ মাত্রা আর রোধের কিন্তু ব্যস্ত সম্পর্ক হয়। বলছে দুটি একই পদার্থের তারের দৈর্ঘ্য সমান, অর্থাৎ দুটো পরিবাহী আছে, তাদের দৈর্ঘ্য কিন্তু সেম, দুটো পরিবাহী তাদের দৈর্ঘ্য কিন্তু সেম বলেছে, এদের উপাদান কিন্তু সেম। বলছে একটির ব্যাসার্ধ অপরটির ব্যাসার্ধের দ্বিগুণ, তার দুটির রোধের অনুপাত কত হবে। ওকে, তাহলে ধর এদের লেন্থ কিন্তু সেম আছে, দৈর্ঘ্য সেম এল আর এল, এদের রোধের অনুপাত বার করতে বলেছে। তাহলে সাপোজ ধর এর রোধ হচ্ছে R1, এর রোধ হচ্ছে আমাদের R2। সো আমরা একটা সূত্র জানি যে R সমান রো ইন্টু এল বাই এ, যেখানে আর হচ্ছে পরিবাহীর রোধ আর রো হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক। তো রোধাঙ্ক তো সেম হবে, কারণ যেহেতু একই পদার্থ বলেছে দুটো, তাহলে দুটো পরিবাহের ক্ষেত্রে আমাদের রোধাঙ্ক সেম, অর্থাৎ রো হচ্ছে সেম, এলও কিন্তু সেম। তাহলে এ আমাদেরকে এখানে এর মান আমাদেরকে বার করতে হবে। তো দেখ কোনো পরিবাহী যখন আমরা নিই না, তো সেই পরিবাহীটা একটা গোল সিলিন্ডারের মতো হয়, তাহলে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমাদেরকে যদি বার করতে হয়, তাহলে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার। আর মানে হচ্ছে এই পরিবাহীটার এই প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। তাদেরকে একটির ব্যাসার্ধ আমরা যদি প্রথম পরিবাহীটার আর যদি ব্যাসার্ধ ধরি, তাহলে সেই প্রথম পরিবাহীটার ব্যাসার্ধ যদি আর ধরি, অপরটির ব্যাসার্ধ হবে 2r। ওকে, নাও এবার আমরা এটা করব। তাহলে এখান থেকে দেখ প্রথম পরিবাহীটার ক্ষেত্রে আমরা a এর মানটা যেটা পাচ্ছি সেটা ধর আমরা a1 ধরে নিচ্ছি, তাহলে সেই a1 হয়ে যাবে পাই আর স্কোয়ার। আবার দ্বিতীয় পরিবাহীটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ধর a2, সেই a2 সমান হয়ে যাচ্ছে পাই ইন্টু 2r স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, আর এদিকে একটা 4 হয়ে যাচ্ছে, 4 পাই আর স্কোয়ার। এখন আমরা এইখানে বসিয়ে দেবো। তাহলে যদি আমরা রোধের সমীকরণটাতে প্রথম পরিবাহীটার জন্য R1 এর মান লিখি, তাহলে R1 সমান রো ইন্টু এল বাই A1, মানে হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, R2 দ্বিতীয় পরিবাহের ক্ষেত্রে যদি লিখি, তাহলে হয়ে যাচ্ছে রো ইন্টু এল বাই এ মানে হচ্ছে এটা, তাহলে 4 পাই আর স্কোয়ার। এবার এটা রেশিও যদি নিই, তাহলে দেখ R1 বাই R2, তাহলে হয়ে যাচ্ছে রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার ভাজিত রো ইন্টু এল বাই 4 পাই আর স্কোয়ার। এবার দেখ রো রো কেটে যাচ্ছে, এল এল কেটে যাচ্ছে, এটা চলে যাচ্ছে উপরে যদি হয়, তাহলে দেখে এটা হয়ে যাচ্ছে আমাদের R1 অনুপাত R2 সমান 4 পাই আর স্কোয়ার অনুপাত পাই আর স্কোয়ার। এটা পাই আর স্কোয়ার কেটে গেল, এটা হয়ে যাচ্ছে 4 অনুপাত 1, অর্থাৎ এটি অ্যান্সার। এভাবে কিন্তু তোরা খুব সহজে অঙ্কটি করতে পারবে। দেখ এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে, অনেকে এটা বুঝতে পারে না যে এখানে যে এ লেখা আছে সেটা কি। এ মানে হচ্ছে সেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে আমাদের ব্যাসার্ধের মান দেওয়া আছে, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা জানি যে পাই আর স্কোয়ার হয়, কারণ এটা একটা গোল জাতীয় জিনিস, তো একটা সিলিন্ডারের মতো, তো তোরা জানিস যে কোনো একটা বৃত্ত বা গোল জিনিসের সেই ক্ষেত্রফলটা হয় পাই আর স্কোয়ার। বলছে যে একটি ধাতব তারের রোধ 20 ওহম, তারের 3 গুণ দৈর্ঘ্য ও অর্ধেক ব্যাসার্ধযুক্ত অপর একটি তারের রোধ কত। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন রকমভাবে করা যায়, কিন্তু আমি তোদের আলাদা কোনো কনসেপ্ট আর ইন্ট্রোডিউস করতে চাই না, যে আগের যে কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস হয়েছে সেই কনসেপ্টে আমরা এই প্রশ্নটির সমাধান করব। ওর সাপোজ ধর একটা তার আছে আমাদের এখানে, তো সেই তারের বা সেই পরিবাহীটার রোধ আছে সাপোজ ধর R1 সমান দেওয়া আছে আমাদের 20 ওহম। ওকে, সো একই উপাদানের যদি হয়, একই উপাদানের তারের, সেই তারেরই ধর একটা আমাদের দৈর্ঘ্যটা দিয়েছে 3 গুণ, অর্থাৎ সাপোজ ধর এই তারের দৈর্ঘ্য হচ্ছে L, এই তারের দৈর্ঘ্য হয়ে যাবে 3L, অর্থাৎ 3 গুণ দৈর্ঘ্য। এবার বলছে অর্ধেক ব্যাসার্ধযুক্ত, এই তারের ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক, সাপোজ ধর এই তারের ব্যাসার্ধ হচ্ছে R, এই তারের ব্যাসার্ধ হয়ে যাবে R/2, অর্ধেক ব্যাসার্ধের। অপর একটি তারের রোধ কত। ওকে, তাহলে এই তারের রোধ আমাদেরকে বার করতে হবে। সাপোজ ধর এই তারের রোধ R2, তাহলে R2 সমান আমাদেরকে কিন্তু এখন ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে আমরা জানি যে R সমান রো ইন্টু এল বাই এ। তাহলে এই সূত্রটা থেকে প্রথম যে পরিবাহীটা, প্রথমটা যেটা আমরা যার রোধ হচ্ছে 20 ওহম, তার ক্ষেত্রে আমরা যদি বার করি, তাহলে কি হচ্ছে যে R1 সমান রো ইন্টু এল বাই আর, মানে হচ্ছে পাই আর স্কোয়ার, এটা প্রথমটার জন্য। এবার সেকেন্ডটার জন্য দেখ, এইটার জন্য যার দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ, তার সেই পরিবাহীটার জন্য কি হবে, তাহলে তার R2 সমান হয়ে যাচ্ছে রো ইন্টু এল, এল মানে হচ্ছে 3L, অর্থাৎ 3 গুণ। আর এর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য ব্যাসার্ধের মানটা হয়ে যাচ্ছে R/2, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই R/2 তার স্কোয়ার, সেই আগের প্রশ্নটার মতনই। এবার এই দুটোর আমরা যদি রেশিও নিই, তাহলে দেখ হয়ে যাচ্ছে যে R1 বাই
R2 সমান রো এল বাই পাই আর স্কোয়ার, এদিকে থাকছে রো ইন্টু 3L বাই পাই আর স্কোয়ার বাই 4। কি হচ্ছে যে R1 বাই R2 সমান, এখানে দেখো রো রো কেটে যাচ্ছে, এই চারটা উপরে চলে যাবে, তাহলে উপরে থাকছে L বাই পাই আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার বাই 12L। এখন এই এল কেটে যাচ্ছে, পাই স্কোয়ার কেটে যাচ্ছে, তার মানে আমরা পাচ্ছি যে R1 বাই R2 সমান 1/12। ওকে, নাও তাহলে আমরা এটা বলতে পারি যে R2 সমান 12 ইন্টু R1। ওকে, এবার দেখ এই R1 এর মানটা কিন্তু আমরা আগে জেনেছি যে সেই R1 এর মান হচ্ছে 20 ওহম। তাহলে এখন R1 এর জায়গায় যদি 20 বসে, তাহলে R2 সমান হচ্ছে 12 ইন্টু 20 সমান 12 দুগুণে আমরা বলতে পারি 24 আর একটা 0, তার মানে 240 ওহম তোদের হচ্ছে ফাইনাল অ্যান্সার। বলছে একটি তামার তারের দৈর্ঘ্য 20 সেমি, প্রস্থচ্ছেদ হচ্ছে 6 বর্গ সেমি। ওকে, বলছে অপর একটি তামার তারের দৈর্ঘ্য 30 সেমি, প্রস্থচ্ছেদ হচ্ছে 12 বর্গ সেমি, তার দুটি রোধের অনুপাত নির্ণয় করো। একদম সিম্পল, যেহেতু তামার তার তাহলে রোধ দুটোতে সেম, অর্থাৎ আমরা বলতে পারি যে R1 সমান রো ইন্টু L1 বাই A1। আমরা এখন R2 যেটা আছে, যেটা অপর অন্য পরিবাহী, সেটা ধর R2 রোধ, তাহলে হয়ে যাচ্ছে রো ইন্টু L2 বাই A2। এবার মানগুলো বসিয়ে দেবো। দেখ R1 সমান রো ইন্টু এল, প্রথম পরিবারের ক্ষেত্রে আমরা যদি L 20 সেমি ধরি, তাহলে 20 বাই এ মানে হচ্ছে 6। ওকে, এখানে দেখ R2 সমান রো ইন্টু এল এর মান আমাদের হচ্ছে 30 সেমি, এ মানে হচ্ছে 12। এবারে এই দুটো রেশিও যদি আমরা বার করি, তাহলে R1 বাই R2 তাহলে যাচ্ছে রো ইন্টু 20/6 ইন্টু রো ইন্টু 30/12। তাহলে এবার রো রো কেটে যাচ্ছে, দুটো ভগ্নাংশ পড়ে থাকছে, তাহলে R1 বাই R2 সমান 20/6 ইন্টু 12/30, তাহলে 0 0 কেটে যাচ্ছে। এবার দেখো 2 3 দুগুণে 6, 3 4 12, তাহলে আমাদের অনুপাতটা আসছে R1 বাই R2 সমান 4/3, তার মানে R1 অনুপাত R2 সমান 4/3। এটি হচ্ছে তাদের ফাইনাল অ্যান্সার। দারুণ একটা খুবই ইজি প্রশ্ন। নেক্সট দেখ পরের প্রশ্ন কি বলছে। বলছে একই ধাতুর দুটি তার নেওয়া হলো, একই ধাতুর দ্বিতীয় তারটির দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ প্রথম তারটির দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ যথাক্রমে দ্বিগুণ আর অর্ধেক। ওকে, তাহলে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য যেটা হচ্ছে সেটা প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ আর প্রস্থচ্ছেদের অর্ধেক। দ্বিতীয় আর প্রথমটি রোধের অনুপাত কত? ওকে, তাহলে তার আমাদের দুটো পরিবাহী তার আছে, একটা এটা, আবার ধরো এখানে একটা পরিবাহী তার আছে। এবার বলছে যে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য প্রথম তারটির দ্বিগুণ, তাহলে প্রথম তারটির দৈর্ঘ্য সাপোজ ধর L, তাহলে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 2L। এবার বলছে দ্বিতীয় তারটির প্রস্থচ্ছেদ প্রথম তারটির অর্ধেক। সাপোজ ধর প্রথম তারের প্রস্থচ্ছেদ হচ্ছে A, তাহলে দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদ হয়ে যাবে A/2। এবার বলছে রোধের অনুপাত কত? তো যেহেতু দুটো তারে একই ধাতুর, তাহলে এদের রো এর মান কিন্তু সেম, এরও রো আর এরও রো, এদের রোধের অনুপাত আমরা এবার বার করব। তাহলে সাপোজ ধর এর রোধ হচ্ছে R1, এর রোধ হচ্ছে আমাদের R2, তাহলে আমরা বার করবো রোধের অনুপাত। তাহলে আমরা সমীকরণটা থেকে প্রথমটা থেকে আমরা বলতে পারি যে প্রথম পরিবারটার জন্য R1 সমান রো ইন্টু L বাই এ, দ্বিতীয়টার জন্য আমরা বলতে পারি যে R2 সমান রো ইন্টু 2L বাই A/2। এবার এটা রেশিও বার করব। এখন প্রশ্নটা দেখ বলেছে দ্বিতীয় ও প্রথম তারটির রোধ, অর্থাৎ দ্বিতীয়টার সাথে প্রথমটার, মানে আমি R2 কে লিখবো R2 বাই R1, তাহলে R2 হচ্ছে আমাদের রো ইন্টু 2L বাই এ, আবার এইখানে 2 যেটা আছে সেটা উপরে চলে যাবে, তার মানে উপরে হয়ে যাচ্ছে 2 গুণ থাকছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয়টার। আবার প্রথমটার জন্য রো ইন্টু L বাই এ, তাহলে এটা যদি করিস তাহলে হয়ে যাচ্ছে R2 বাই R1 সমান রো রো কেটে যাচ্ছে, তাহলে দেখ এটা হচ্ছে 4L বাই এ ইন্টু এদিক থেকে এ বাই এল, তাহলে দেখ এল এল কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, তাহলে আমাদের যেটা থাকছে যে R2 বাই R1 সমান 4/1, তার মানে হয়ে যাচ্ছে R2 অনুপাত R1 সমান 4/1। এটি তাদের হয়ে যাচ্ছে ফাইনাল উত্তর। দারুণ একটা প্রশ্ন। রোধের মান যথাক্রমে 12, 16 ও 20 ওহম।
এদের 1 নম্বর কোশ্চেন বলছে শ্রেণী সমবায়ে, 2 নম্বর কোশ্চেন বলছে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে প্রতি ক্ষেত্রে তুল্য রোধ কত। এবার দেখ রোধের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের সমীকরণ তোরা প্রতিষ্ঠা করেছিস বা প্রমাণ করেছিস, তো সেখান থেকে আমরা ডাইরেক্ট সূত্রগুলো অ্যাপ্লাই করব। তাহলে দেখ প্রথম একটা রোধ দেওয়া আছে, সেই সাপোজ ধর প্রথম রোধের মান হচ্ছে R1 সমান হচ্ছে 12 ওহম, R2 সমান হচ্ছে আমাদের 16 ওহম, আর R3 সমান ধর আমাদের 20 ওহম। এবার দেখ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা যেটা তুল্য রোধ জানি যে R সিরিজে সমান হয় R1 যুক্ত R2 যুক্ত R3, মানে সিম্পল যোগ। তাহলে এটা হচ্ছে 12 যুক্ত 16 যুক্ত 20, তাহলে এটা হচ্ছে 6 আর 2 8, 2 2 আর 4 মানে 48 ওহম। এটা হচ্ছে আমাদের শ্রেণী সমবায়। এবার দেখ সমান্তরাল সমবায় কি হবে। সমান্তরাল সমবায়ের তুল্য রোধ তোরা জানিস যে 1 বাই হয় সমান্তরাল সমবায় তুল্য রোধের সমীকরণ 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এখন আমরা এটা বলতে পারি যে 1 বাই 12 প্লাস 1 বাই 16 প্লাস 1 বাই 20, এদিকে থাকছে 1 বাই RP। তাহলে এটা যদি আমরা করি তাহলে 1 বাই RP, এখন যদি লসাগু নিস তাহলে দেখ কি হচ্ছে, তাহলে 12 16 আর 20 লসাগু হয়ে যাচ্ছে 240 আমরা নিয়ে নিচ্ছি। তাহলে 240 যদি নিস তাহলে 12 দুগুণে 24, তাহলে 2 মানে এটা হয়ে যাচ্ছে 20 প্লাস 16 দিয়ে 240কে ভাগ করলে হয়ে যাচ্ছে 15 প্লাস 20 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 12। তাহলে সমান্তরাল সমবায়ের জন্য আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 1 বাই RP সমান হয়ে যাচ্ছে 2 5 7, আর এদিকে হয়ে যাচ্ছে 1 2 আর 2 2 4 47, নিচে হয়ে যাচ্ছে 240, তাহলে হয়ে যাচ্ছে RP মানে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, তাহলে এটা উল্টে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 240 বাই 47 ওহম। এটি হচ্ছে সমান্তরাল সমবায়ের জন্য, তাহলে এটি উত্তর। আর এদিকে শ্রেণী সমবায়ের এটি। এই হচ্ছে প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন। দেখ পরের প্রশ্ন কি বলছে, বলছে 1 ওহম 2 ওহম আর 3 ওহমের রোধের 3টি তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়ের দু প্রান্তে 12 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। প্রতিটি তারে প্রবাহ মাত্রা ও প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো। দারুণ একটি কনসেপচুয়াল প্রশ্ন। রোধকে অর্থাৎ 3টি তারকে যুক্ত করা হয়েছে শ্রেণী সমবায়ে। প্রথম তারটি এটা, আবার দ্বিতীয় তারটি সাপোজ ধর এখান থেকে এটা, তৃতীয় তারটি ধর সাপোজ ধর এখান থেকে এটা। এবার এদেরকে একটা ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে, সেই ব্যাটারির ভোল্টেজটা দেওয়া আছে ধর 12 ভোল্ট। এবার এখান থেকে প্রবাহ মাত্রা যাবে, তো শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রাটা সেম থাকে সমস্ত রোধের ক্ষেত্রে। তোরা জানিস যে এর মধ্যে যা হবে তা সবার মধ্যেই হবে, তাহলে আই ধরে নিচ্ছি আই। এখন এই রোধটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে আমাদের 2 ওহম, এটা হচ্ছে আমাদের 3 ওহম। ওকে, এবার বলছে দেখ প্রতিটি তারে প্রবাহ মাত্রা ও প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো। তো প্রতিটি তারে প্রবাহ মাত্রা তো আই, তাহলে আই বার করলে প্রবাহ মাত্রা পেয়ে যাব। তারপরে আমরা বার করবো যে প্রান্তীয় বিভব প্রভেদ, অর্থাৎ সাপোজ ধর এইখানের যে পয়েন্টটা সেটা ধর এ পয়েন্ট, এইখানে যে পয়েন্ট সেটা ধর বি পয়েন্ট, এই পয়েন্টটা ধর সি, আর এই পয়েন্টটা আমরা ধরে নিচ্ছি ডি পয়েন্ট। এখন আমাদের এই প্রত্যেকটা পয়েন্টের এদের মধ্যে যে বিভব প্রভেদটা আছে সেই বিভব প্রভেদগুলো আলাদা আলাদাভাবে প্রতিটা তারের জন্য বার করতে হবে। তাহলে প্রথম আমরা প্রবাহ মাত্রাটা বের করে নিচ্ছি। তাহলে শ্রেণী সমবায় যেহেতু আছে, তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধের তো তোরা জানিস যে সিম্পল যোগ হয়ে যাবে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3, তার মানে হয়ে যাচ্ছে 6 ওহম। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ হচ্ছে এটা। ওহমের সূত্র যদি আমরা লাগাই তাহলে ভি সমান আই আর, তাহলে আই সমান আমরা বলতে পারি ভি বাই আর। ভি দেওয়া হচ্ছে আমাদের 12, আর আমরা পেয়ে গেলি 6, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে আই সমান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আই আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখ প্রতিটা রোধের জন্য আমরা বিভব প্রভেদ বার করব। তাহলে প্রতিটা রোধের জন্য সাপোজ ধর প্রথম আমাদের যেটা আছে এই প্রথম পরিবাহের জন্য, সেই পরিবাহের প্রথম পরিবাহের বিভব প্রভেদটাকে আমরা ভি এ বি লিখছি। তাহলে ভি এ বি লিখলে আমাদের আই যেহেতু সেম, তাহলে আই হচ্ছে আমাদের আই আর R1 এটা, তাহলে আই সমান হচ্ছে আমাদের 2, R1 সমান হচ্ছে আমাদের 1 ওহম প্রথম পরিবাহের জন্য। তাহলে প্রথম পরিবাহের জন্য রোধ হচ্ছে 1 ওহম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2 ভোল্ট। এবার দেখ সেকেন্ড পরিবারটার জন্য আমরা লিখব বি সি, তাহলে এটা হচ্ছে আই, R2 ধরে নিচ্ছি ওই রোধটাকে, এটাকে আমরা R2 ধরে নিচ্ছি, R2 এর মান হচ্ছে 2 ওহম। তাহলে আই সমান আমরা এখান থেকে পেয়ে গেলাম 2 গুণিত এখান থেকে 2, তার মানে 2 দুগুণে 4 ভোল্ট। তাহলে দেখ এটা 4 ভোল্ট হয়ে গেল, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 4 ভোল্ট। আবার 3 নম্বরটা যদি দেখিস তাহলে 3 নম্বরটা সাপোজ ধর ভি সি আর ডি, অর্থাৎ এই রোধের অ্যাক্রসে আমরা ভোল্টেজটা বার করতে চাইছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আই গুণিত আর 3, এই 3 নম্বর রোধটাকে আমরা ধরে নিচ্ছি। তাহলে আই এর মান তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2, আর 3 মানে হচ্ছে 3 ওহম, তাহলে এখান থেকে 3, তার মানে এটা হয়ে যাচ্ছে 6 ভোল্ট। তাহলে দেখ তুই যদি লক্ষ্য করিস তাহলে দেখ
2 আর 4 6 আর 6 টোটাল আমাদের 12 ভোল্টে কিন্তু এই ব্যাটারিতে প্রযুক্ত হয়েছে। সে 12 ভোল্টটা কিন্তু তিনটা রেজিস্ট্যান্সের এক ক্রসে ডিভাইড হয়ে গেছে। একটাতে হচ্ছে 2 ভোল্ট, একটাতে হচ্ছে 4 ভোল্ট আর একটাতে হচ্ছে 6 ভোল্ট। এটা দারুণ একটা কনসেপচুয়াল কিন্তু অঙ্ক ও প্রশ্ন, তোরা এটা অবশ্যই প্র্যাকটিস করবে। 6 ওহম ও 4 ওহম রোধের দুটি তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে সমবায়ের দু প্রান্তে 12 ভোল্ট বিভব প্রয়োগ করা হলো। প্রতিটি তারে পাওয়া মাত্রা মান নির্ণয় করো। এবার দেখ, সমান্তরাল সমবায়ে দুটো রোধকে যুক্ত করেছে। একটা রোধের মান হচ্ছে সাপোজ ধর আমাদের 6 ওহম, আর একটা দেওয়া আছে আমাদের 4 ওহম। এবার এটাকে একটা ব্যাটারির সাহায্যে 12 ভোল্টে এদের যুক্ত করেছে। এবার এখান থেকে আয় প্রবাহ মাত্রা বার হবে। সেই আয় প্রবাহ মাত্রাটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা উপরের ওই রোদের ক্ষেত্রে আর একটা নিচের রোদের মধ্যে দিয়ে যাবে। তাহলে সাপোজ উপরের রোদের ক্ষেত্রে আমরা I1 ধরে নিচ্ছি, এর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি I2, এর রোধটাকে আমরা ধরে নিচ্ছি 6 ওহম, এটা আমরা ধরে নিচ্ছি 4 ওহম। ওকে, এদের মধ্যে যে বিভব প্রভেদটা, সেই বিভব প্রভেদটা তো সেম আছে, অর্থাৎ 12 ভোল্টেই কানেকশন আছে। প্রতিটি তারে প্রবাহ মাত্রা মান নির্ণয় করতে হবে, অর্থাৎ I1 আর I2 এর মান নির্ণয় করতে হবে। ওহমের সূত্র ইউজ করব যে V সমান I R। এখানে দেখ, প্রথম যে রোধটা আছে সেই প্রথম রোধটার জন্য আমরা যদি বার করি তাহলে দেখ V সমান হচ্ছে 12, আর I1 প্রথম রোধটার জন্য আমরা ধরে নিচ্ছি, আমরা এই সূত্রটা ব্যবহার করব দুটোতে। এটা তো প্রথম পরিবাহের ক্ষেত্রে আমরা বার করছি, তাহলে I1 ইন্টু আর হচ্ছে প্রথম পরিবাহীটার জন্য আমরা ধরে নিচ্ছি 6, তাহলে I1 সমান 12/6 সমান হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে সাপোজ ধর প্রথম পরিবাহীটার প্রবাহ মাত্রা এটা। এবার সেকেন্ড পরিবাহীটার ক্ষেত্রে যদি প্রবাহ মাত্রা বার করি তাহলে হয়ে যাচ্ছে I2 সমান হয়ে যাচ্ছে আমাদের 12 বাই ওর সেকেন্ড পরিবাহীটার রোধ হচ্ছে আমাদের 4 ওহম, তাহলে এটা 4 দিয়ে ভাগ, তার মানে এটা হয়ে যাচ্ছে 3, 3 4 12, তাহলে I2 সমান 3 এম্পিয়ার। তাহলে দুটোতে আমাদের কারেন্ট বের হয়ে গেল। এভাবে কিন্তু খুব সহজে তোরা বার করতে পারবি। দেখ, এই প্রশ্নটা তোরা চাইলে আলাদাভাবে করতে পারিস, এভাবে করতে পারিস যে এই সার্কিটের পুরো তুল্য রোধটা বার করে আবার এই সার্কিটটাতে পুরো আই কত প্রবাহিত হচ্ছে, অর্থাৎ মোট কারেন্ট কতটুকু যাচ্ছে সেটা একবার ক্যালকুলেট করে নিলিস, আবার আলাদাভাবে একবার ক্যালকুলেট করে নিলিস I1, তারপর আবার মাইনাস করে আবার ক্যালকুলেট করতে পারিস। তো তার থেকে আমার মনে হয় এটাই বেটার প্রসেস বা বেটার উপায়, যেটা আমি করে এখানে দেখালাম, এটাই তোরা করবি। কি বলছে? বলছে 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্যে দিয়ে 0.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা ধরে চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। আমরা জুলের সূত্র থেকে জানি যে উৎপন্ন তাপ H সমান I স্কোয়ার আর টি, নিচে একটা জুল কনস্ট্যান্ট থাকে যার মান হচ্ছে J সমান 4.2 জুল পার ক্যালোরি। এটা আমাদের ক্যালোরিতে আসবে, এইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টের ভ্যালু। ওকে, এখন দেখ, আর এর মান দেওয়া আছে 2.5 আর আই এর মান দেওয়া আছে 0.5, সময়ও দেওয়া আছে 1 ঘন্টা। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে H সমান আই এর মান হচ্ছে 0.5 তার স্কোয়ার, আর এর মান হচ্ছে 2.5 ইন্টু সময়, দেখ টাইমটা আমাদের ঘন্টাতে দেওয়া আছে, তাহলে টাইমটাকে যদি আমরা সেকেন্ডে করি তাহলে কত হবে, 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এদিকে আমাদের জে এর মান 4.2, তাহলে এটা আমাদের ক্যালোরিতে আসবে। তাহলে এখন যদি এটা ক্যালকুলেট করিস, H সমান আসছে আমাদের 25/100 ইন্টু এদিকের একটা দশমিকের পর কেটে গেল, তাহলে হচ্ছে 25/42 ইন্টু 3600, দেখ এইদিকে দুটো শূন্য 100-র সাথে কেটে গেল, 6 × 36, 6 7 42, তাহলে উপরে থাকছে H সমান 25 ইন্টু 25 ইন্টু 6/7। তাহলে ক্যালকুলেশনটা করিস, তাহলে H সমান হয়ে যাচ্ছে 25 25 হয় 625 গুণিত 6/7, তাহলে H সমান হয়ে যাচ্ছে 530 এর শূন্য হাত থাকে 3, 6 × 12, 15, 5 হাত থাকে 6 × 36, 37/7, তাহলে H সমান হয়ে যাচ্ছে 5 5 7 35, 35 গেলে 2, 3 7 21, 71। ওকে, তো এত ক্যালোরি তোদের তাপ উৎপন্ন কিন্তু হবে। দেখ পরের প্রশ্ন কি বলছে, যে 220 ভোল্ট দুটি 220 ভোল্ট 60 ওয়াট বাল্ব প্রত্যহ 5 ঘন্টা ধরে 10 দিন জ্বালানো হলো। প্রতি ইউনিটের জন্য 65 পয়সা দিতে হলে মোট কত টাকা দিতে হবে। এই প্রশ্নটা আমরা বিওটির কনসেপ্ট ইউজ করব। তো তোরা জানিস যে বিওটির পুরো নাম হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা হয় কিলো ওয়াট ঘন্টা বা ওয়াট ঘন্টা বাই 1000, অর্থাৎ মোট ওয়াট আমরা বার করব, মোট সময় বার করব, আর 1000 দিয়ে তাকে ভাগ করে দেবো। তাহলে আমাদের দেখ দুটি বাল্ব আছে, 60 ওয়াট করে প্রত্যেকটা, তাহলে দুটি বাল্বের মোট ওয়াট হচ্ছে 60 × 2
সমান 120 ওয়াট। আর বলছে প্রত্যেক 5 ঘন্টা করে চলে, প্রত্যেক দিন 5 ঘন্টা করে 10 দিন চলে। তাহলে 10 দিনে কত সময় যাচ্ছে? 5 ইন্টু 10, 5 10 50, 50 ঘন্টা। তাহলে 50 ঘন্টা লাইটগুলো জ্বলছে। এবার আমরা বিওটি বার করবো। তাহলে বিওটি বার করার জন্য আমাদের মোট ওয়াট হচ্ছে 120, সময় কত হচ্ছে 50, নিচে 1000। তাহলে এখন A0 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 কেটে গেল। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 2 6 দুগুণে 12, তার মানে বিওটি আমাদের আসছে 6 ইউনিট। তাহলে মোট বিওটি আমাদের আসছে 6 ইউনিট। প্রত্যেক ইউনিটে 65 পয়সা। তাহলে 6 ইউনিটের টোটাল খরচ কত? তাহলে আমরা জানি, এখান থেকে আমরা বলতে পারি যে মোট খরচ সমান 6 ইউনিট, 6 ইউনিট প্রত্যেক ইউনিটে 65 পয়সা। ওকে, 30 এর 0, হাত থেকে 3, 6 6 36, 7 3 39, 390 পয়সা। ওকে, এটা যদি টাকায় করিস তাহলে 100 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 3.9 টাকা। এত টাকা কিন্তু তার 10 দিনে বিল দিতে হচ্ছে। নেক্সট দেখ পরের প্রশ্ন কি বলছে। বলছে একটি বৈদ্যুতিক মোটরের ক্ষমতা 1/2 HP, মোটরটি 220 সরবরাহ লাইনের সঙ্গে যুক্ত আছে। প্রতিদিন 10 ঘন্টা করে মোটরটিকে 1 মাস চালালে মোট খরচ কত হবে? এক বিওটি এককের দাম হচ্ছে 70 পয়সা। আবার 1 মাস সমান 30 দিন দেওয়া আছে, এটা তো আমরা জানি। এক বিওটি খরচ সমান 70 পয়সা দিয়েছে। এবার দেখ, তোরা যদি হর্স পাওয়ার এইচপি যদি তোরা পড়ে থাকিস বা এইচপি তোদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে তোরা জানিস যে 1 এইচপি মানে হয় 746 ওয়াট। তাহলে এবার দেখ, বলেছে হাফ এইচপি সমান 746 এর অর্ধেক হয়ে যাবে, সমান 746/2 যাচ্ছে 373 ওয়াট। তাহলে সেই মোটরের ক্ষমতা ওয়াটে আমরা পেয়ে গেলাম এখানে কত? 373 ওয়াট মোটরের ক্ষমতা। এর মানে প্রত্যেক দিন 10 ঘন্টা করে যদি চলে, এক মাসে কত ঘন্টা সময় চলবে? সো এক মাসে মোট সময় কত হবে? এক মাসে মোট সময় হয়ে যাচ্ছে প্রত্যেক দিন 10 ঘন্টা করে, 30 দিনে হয়ে যাচ্ছে 300 ঘন্টা। তাহলে 300 ঘন্টা চলছে। এবার আমরা বিওটি জানি যে বিওটি সমান কিলো ওয়াট বা বিওটি সমান ওয়াট ঘন্টা বাই 1000। তাহলে ওয়াট সমান হয়ে যাচ্ছে আমাদের 373 মেশিনটার ক্ষমতা, আর ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের 300 ঘন্টা। 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1000-এর নিচে দুটো শূন্য, উপরে দুটো শূন্য কেটে গেল। তাহলে হয়ে যাচ্ছে 373 ইন্টু 3/10। তাহলে হচ্ছে 9 11 নিচে 10, তার মানে হয়ে যাচ্ছে 11/9। এত ইউনিট তার টোটাল শক্তি ব্যয় হবে। এবার বলছে প্রত্যেক ইউনিটের দাম কিন্তু 70 পয়সা। তাহলে মোট খরচ কত হয়ে যাচ্ছে? প্রত্যেক ইউনিটে 70 পয়সা। তাহলে প্রত্যেক ইউনিটে 70 পয়সা। তাহলে 70 ইন্টু 111.9, তার মানে এদিকে যদি 10 করা হয় তাহলে 10 শূন্য কেটে যাচ্ছে, তার মানে 7 ইন্টু 119, 7 7 8 3 3। ওকে, এত পয়সা। সো এটা আমাদের পয়সা এলো। এটা যদি টাকায় করি তাহলে আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। 7833 ভাজিত 100, তার মানে যাচ্ছে 78.33 টাকা। তাহলে এত টাকা তার এক মাসে কিন্তু খরচ হচ্ছে। বলছে একটি বাড়িতে 60 ওয়াটের 5টি বাতি, 65 ওয়াটের 2টি ফ্যান, এগুলি প্রতিদিন গড়ে 5 ঘন্টা করে চলে। 30 দিন ওই বাতি ও ফ্যান চালালে মোট কত ব্যয় হবে? প্রতি ইউনিট শক্তির দাম হচ্ছে 80 পয়সা। ওকে, সেম কনসেপ্ট আমরা বিওটি ইউজ করব। তো বিওটি আমরা জানি যে বিওটি সমান হয় মোট ওয়াট ইন্টু মোট সময় বাই 1000। তাহলে মোট ওয়াট কত হচ্ছে? একটা বাড়িতে 60 ওয়াটের 5টা বাতি আছে, তাহলে মোট বাতির যে ক্ষমতা, সেই বাতির মোট ক্ষমতা কত হচ্ছে? বাতির জন্য মোট ক্ষমতা, 5টা বাতির একই মোট ক্ষমতা আমরা ক্যালকুলেট করছি। তো প্রত্যেকটা বাতির 60 ওয়াট, 5টার জন্য কত হয়ে যাচ্ছে? 5 × 30, 300 ওয়াট। ওকে, এবার বলছে 65 ওয়াট করে 2টি ফ্যান, তাহলে ফ্যানের জন্য আমাদের যে মোট ওয়াট হচ্ছে, সেই ফ্যানের জন্য মোট ওয়াট কত হয়ে যাচ্ছে?
65 করে আমাদের দুটো ফ্যান লাগা আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 13, 130 ওয়াট। ওকে, এবার বলছে এগুলি প্রত্যেক দিন গড়ে 5 ঘন্টা করে চলে। 30 দিনে মোট কত সময় দেয়, তাহলে মোট সময় আমরা যদি ক্যালকুলেট করি তাহলে প্রত্যেক দিন 5 ঘন্টা করে 30 দিন চালালে আমাদের 150 ঘন্টা চলবে। এবার তাহলে আমরা বিওটির জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, বিওটি মোট ওয়াট, তাহলে আমাদের এখন ফ্যানের জন্য 130 আর বাতির জন্য 300, তাহলে 300 যুক্ত 130, এটা হচ্ছে আমাদের মোট ওয়াট, ওয়াটের জায়গায় এটা লিখলাম, আর মোট ঘন্টার জায়গায় আমরা কত লিখবো 150, তাহলে ইন্টু 150 নিচে 1000। ওকে, এটা 430 ইন্টু 150 বাই 1000, এদিকের একটা শূন্য 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 কেটে গেল, 5 বারে এটা 3, 5 বারে এটা 2, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা 3, 3 তিরিকা 9, 3 4 12, এদিকে 2 কাটি, তাহলে এটা হচ্ছে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, মানে 64.5, এত ইউনিট আমাদের কিন্তু ওর বিল উঠছে। এবার বলছে প্রত্যেক ইউনিটে 80 পয়সা করে হলে এত ইউনিটে কত খরচা হবে, তাহলে মোট খরচ সমান কত হচ্ছে প্রত্যেক ইউনিটে, তাই আমাদের 64.5 ইউনিট এসেছে। এবার এটা 80 পয়সা করে হচ্ছে, এটা যদি দশমিকটা তুলি তাহলে 10, 10-এর একটা জিরো কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 645 ইন্টু 8, এখন এটা গুণ করলে হয়ে যাচ্ছে 0, 45 0, 4, 6, 5, 1 51, এটা হয়ে যাচ্ছে আমাদের মোট পয়সা, এত পয়সা তার খরচ হচ্ছে। এটা যদি টাকায় করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে 5160 ভাজিত 100, 100 করলে এই জিরো কেটে যাচ্ছে, তার মানে হয়ে যাচ্ছে 51.6 টাকা, টাকা। এটি হচ্ছে আলটিমেট অ্যান্সার। ওকে, তো এই ছিল চলতলিত দেহের সমস্ত ধরনের প্রশ্ন। আজকের ভিডিওটা অবশ্যই তোদের হেল্পফুল হয়ে থাকবে, অবশ্যই তোদের প্রিপারেশনকে বুস্ট করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিস আর বন্ধুদের সাথে শেয়ার করে দিস।